অ্যাস্ট্রো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি। তো আজকে অনুষ্ঠানটি একটু অন্যরকম করবো দর্শক বন্ধু, প্রত্যেকবারের মতনই। সেটি হচ্ছে যে প্রচুর পরিমাণে ধার দেনায় জড়িয়ে পড়েছেন, আপনি জেনে নিন সমস্যার সমাধান। তো অনুষ্ঠান শুরু করার পূর্বে আমি প্রত্যেকটা দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, আপনারা যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি এই মুহূর্তে যারা আমার অনুষ্ঠানটি দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু। কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও, জ্যোতিষ সংক্রান্ত অনেক জ্ঞান কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে সহজেই। আর শেয়ার অবশ্যই করবেন। তো আমার শরীর খুব একটা ভালো নেই, তবু আমি ভিডিও যতটা পাচ্ছি আমি ভালো দেওয়ার চেষ্টা করছি দর্শক বন্ধু। জানি না কতটা পারবো ভালো দিতে আপনাদের জন্য ভিডিও। যাই হোক, কথা না বাড়ি চলে এলাম। দেখুন একটি হাতের ফটো আমি অঙ্কন করেছি। প্রচুর পরিমাণে ধার দেনায় জড়িয়ে পড়েন কারা, অ্যাকচুয়ালি কী করতে হবে দর্শক বন্ধু? প্রথমে দেখতে হবে সমস্যাটা কোথায়, সেই হিসাবে সমাধান করতে হবে। সমস্যা ধরে সমাধান করতে হবে, সমস্যা না ধরলে কিন্তু সমাধান কিন্তু করা যাবে না। কথাটা বোঝাতে পারলাম? সবার প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু হাতের মধ্যে রাহুর পজিশন কীরকম আছে। রাহু বাবাজি আমাদের ঠিক এই পজিশনে থাকে। এই রাহু কিন্তু দর্শক বন্ধু ধার দেনার কারক গ্রহ। ধার দেনাটা করায় কিন্তু রাহু যাদের ডিস্টার্ব থাকে তাদের ধার দেনা থেকে, অর্থনৈতিক থেকে পারিবারিক থেকে, যে কোনো দিক থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সমস্যা চলে আসে। তারপরে দেখতে হবে কি দর্শক বন্ধু, তারপরে দেখতে হবে এই বৃহস্পতির স্থানটা কেমন আছে। কারণ ধরুন বৃহস্পতির স্থান ভালো আছে কিন্তু রাহুটা প্রচণ্ড পীড়িত আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে এই বৃহস্পতি ভালো থাকার জন্য এই ধার দেনা থেকে কিন্তু মানুষ কিন্তু কিছুটা হলেও কিন্তু মুক্তি পাবে। তবে দেখতে হবে বৃহস্পতি কতটা ভালো আছে। আমি একটু উদাহরণ দিয়ে রাখি। ধরুন আপনার হাতে ধরুন রাহু ধরুন খারাপ আছে 100%, কিন্তু বৃহস্পতি ভালো আছে 20%, তাহলে কিন্তু হবে না। এদিকে বৃহস্পতির ভালোর পরিমাণটা কিন্তু বেশি থাকতে হবে, কারণ এই বৃহস্পতি কিন্তু রাহুর সঙ্গে লড়ে কিন্তু আপনাকে কিন্তু এই ধার দেনার সমস্যা থেকে কিন্তু বাঁচাবে। এই ধার দেনার সমস্যা থেকে কিন্তু আপনাকে বাঁচাবে। তো যাই হোক, আমি এরকম মানুষ দেখেছি দর্শক বন্ধু যে অনেকে ধার দেনায় প্রচণ্ড পরিমাণে জড়িয়ে পড়েন বলে নুন জলের মধ্যে সাদা কাগজে লাল কালি দিয়ে নিজেদের নাম লিখে জলে ডোবাচ্ছে, কাবে টোপাচ্ছে। আরে বাবা, ওরকম করলে ইউটিউব দেখে থেকে ওরকম করলে কিন্তু কখনোই কিন্তু ফলাফল পাওয়া যায় না। টোটকা টিপসে কিন্তু কখনোই ফলাফল পাওয়া যায় না। কেন, কিসের জন্য আমি একটু বলে রাখি দর্শক বন্ধু। টোটকা টিপস যদি করেন, যারা ইউটিউব দেখে থেকে বাড়িতে বসে বসে টোটকা টিপস করছেন খুব ভালো কথা, কিন্তু কোন গ্রহের জন্য করছেন? আপনার রাহু কতটা খারাপ আছে? আপনার রাহু কতটা খারাপ? 100% না 50% না 60%? কত পার্সেন্ট রাহু খারাপ আছে? আর রাহুর কি টোটকা টিপস করছেন সেটা কি জানা আছে? জানি না স্যার। তাহলে কী ফল পাবেন? তাহলে কি এই যে ফলাফল 0 আসবে? বেকার সময় নষ্ট, এর থেকে কিছু করবেন না দর্শক বন্ধু, ঠিক আছে? কারণ হচ্ছে এই আমাদের ভাগ্য সংক্রান্ত বিষয়টা না একটা চিকিৎসার মতন। সাপোজ আমি একটু উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। ধরুন আপনার জ্বর হয়েছে ধরুন আপনার 80 ডিগ্রি, আপনি ওষুধ খাচ্ছেন 20 ডিগ্রি, সারবে কি? সারবে না। আবার আপনার জ্বর হচ্ছে 80 ডিগ্রি, আপনি ওষুধ খাচ্ছেন 120 ডিগ্রি, তাহলে এতে ক্ষতি হবে। তাই আমি প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে বলবো ভুলভাবে টোটকা টিপস করতে যাবেন না। কারণ হচ্ছে নিজেদের ভাগ্য বিচার না করিয়ে কোনো রকম রেমেডি করতে যাবেন না, এতে কিন্তু বিপরীত হবে। এবার চলে আসি সমস্যার সমাধানের কথায়। সমস্যার সমাধান দর্শক বন্ধু আমি প্রত্যেকবারের মতন একই কথা বলি। সমস্যার সমাধান একটাই, সবার প্রথমে নিজেদের ভাগ্যটা বিচার করাতে হবে। নিজেদের ভাগ্য একজন সঠিক জ্যোতিষ দ্বারা নিজেদের হাতটা ভালো মতন বিচার করাতে হবে যে আপনাদের হাতের মধ্যে কোন গ্রহটা খারাপ আছে, কোন গ্রহটা ভালো আছে, কোন গ্রহটার জন্য। আবার কি শনিও কিন্তু ধার দেনা দিয়ে থাকে, ঠিক আছে? এটা না যে রাহু একা দেয়, শনিও দেয়, তবে রাহু বেশি দেয়, শনি কম দেয়। সবার প্রথমে সঠিক জ্যোতিষকে দিয়ে নিজেদের হাতটা বিচার করান। আর সঠিক জ্যোতিষ চিনবেন কী করে? যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে, সে যে সঠিক জ্যোতিষ। আমাকে কিছু বলতে হবে না দর্শক বন্ধু, আমি মানুষের ভাগ্য বিচার করে বনায়াসে বলে দিতে পারি তার কী সমস্যা চলছে, ঠিক আছে? ভালো থাকবেন দর্শক বন্ধু। যাদের মনে হচ্ছে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার 9433811696 943381